আমাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ একটা আনইউজুয়াল ফোল্ডার ক্রিয়েট করে ফেলে। যে ফোল্ডারটা বেসিক্যালি আমাদের কোনো কাজে না আসলেও এই ফোল্ডারটা কিন্তু দিনে দিনে আমাদের মোবাইলের অনেক স্টোরেজ দখল করে ফেলে। সো আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোন থেকে এই ফোল্ডারটা ডিলিট করে আপনার মোবাইলে অনেক স্টোরেজ খালি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আপনি আপনার মোবাইল ফোনের কোথায় গিয়ে এই ফোল্ডারটা ডিলিট করবেন চলুন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করবেন। অবশ্যই আপনারা গুগল ফাইল ম্যানেজারটি ব্যবহার করবেন, এটা কিন্তু অনেক বেশি কাজের। এখন একটু নিচের দিকে দেখুন ইন্টারনাল স্টোরেজ নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড নামে যে অপশনটি রয়েছে বা ফোল্ডারটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা মিডিয়া অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন একটু নিচের দিকে চলে আসবেন। দেন এখানে হোয়াটসঅ্যাপ নামে যে অপশনটি রয়েছে বা ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা আবারও হোয়াটসঅ্যাপ অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে মিডিয়া নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ ডকুমেন্টস এই অপশনটিতে বা ফোল্ডারটিতে ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা, এই যে দেখুন এখানে কিন্তু একটি সেন্ট নামে ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারটাই মূলত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে রেখেছে। তো এখন আপনাদেরকে প্রথমেই বলে রাখি এই ফোল্ডারটার কাজ কি। মূলত আমরা আমাদের গ্যালারি থেকে বা ফাইল ম্যানেজার থেকে যে ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে থাকি সেই ডকুমেন্টগুলোই কিন্তু হোয়াটসঅ্যাপ কপি করে এনে এই সেন্ট ফোল্ডারটিতে রেখে দেয়। অর্থাৎ আমাদের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে তো আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা যেগুলো পাঠিয়েছি সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ কপি করে এনে এখানে রেখে দিয়েছে, যার ফলে কিন্তু আমাদের মোবাইলে দ্বিগুণ জায়গা দখল করে ফেলেছে। আমরা যদি এই সেন্ট ফোল্ডারটিতে ক্লিক করি, এই যে দেখুন এই পর্যন্ত আপনারা হোয়াটসঅ্যাপে যে ডকুমেন্টগুলো পাঠিয়েছিলেন সবগুলোই কিন্তু এখানে রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই সেন্ট ফোল্ডারটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করার জন্য আপনারা এই সেন্ট ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। এখন ডান পাশে উপর যে 3 ডট মেনু রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ডিলিট পার্মানেন্টলি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন আবারও আপনারা ডিলিটে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এখান থেকে এই ফোল্ডারটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং ডিলিট হওয়ার সাথে সাথে দেখবেন আপনার মোবাইল ফোনের অনেকটা স্টোরেজ কিন্তু খালি হয়ে যাবে। ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ফোল্ডারটি ডিলিট করার পর আপনার মোবাইলে কতটুকু স্টোরেজ খালি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।